সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রগতি ইনস্টিটিউট অব বাসাইলীর পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান দীর্ঘদিন পরে তোমাদের মাঝে আবারও উপস্থিত হলাম নতুন আরেকটি এপিসোডস নিয়ে। আজকে আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্সেস এমপ্যাথিক প্রোনাউন। তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করনি, অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করে নিবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবা। ওকে, ধন্যবাদ। শুরু করছি আমরা আজকের এই ক্লাস। সর্বপ্রথম আমরা জেনে নিব রিফ্লেক্সিভ প্রোনাউনটি কি। আমরা সাধারণত ACLF সিঙ্গুলারে ব্যবহার করা হয় এবং ACLVES এটা প্লুরালে ব্যবহার করা হয়। এই ওয়ার্ডটা দেখেই আমরা ধরে নিই এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আসলে কিন্তু তা না, এমপ্যাথিক প্রোনাউনও কিন্তু ঠিক সেম এই সেলফ প্রোনাউনটাকেই ব্যবহার করা হয়, কিন্তু কখন হবে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং কখন হলে হবে এমপ্যাথিক প্রোনাউন, এটা আজকে উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার মানে এটা নিশ্চিত হয় নাও সেলফ থাকলেই যে সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন তা কিন্তু না। সবার আগে আমরা জেনে নিই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি। সাবজেক্ট কর্তৃক কৃত কাজ যদি সাবজেক্ট নিজেই ভোগ করে তখন অবজেক্টে আমরা যে প্রোনাউনটাকে ব্যবহার করি সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আসলে উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে নিই। আই হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করি। তাহলে সাহায্য করতেছে কে? আমি করতেছি। আর এই সাহায্যটা ভোগ করতেছে কে? ইউ। ইউ মানে তুমি ভোগ করতেছো। তার মানে সাহায্য করতেছি আমি আর ভোগ করতেছো তুমি। তো এখানে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু এক না, আলাদা, দুটি আলাদা ব্যক্তি। সেক্ষেত্রে আমি অবজেক্টে যে ইউ আছে, ইউর অবজেক্টিভ ফর্ম ইউকে ব্যবহার করেছি। কিন্তু যদি এভাবে বলি আমি আমাকেই সাহায্য করি, আমি আমাকেই, তাহলে আমাকে ইংলিশটা কি? অবজেক্টিভ মি হওয়ার কথা, আই হেল্প মি। ওকে, কারণ আমি কিন্তু আমাকেই সাহায্য করি আর আমাকে ইংলিশ কিন্তু মি হয়, তার মানে অবজেক্টে আমি মি ব্যবহার করব, তাই না? স্বাভাবিকভাবে তাই হওয়ার কথা। কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউনটা তখনই ব্যবহার করতে হয় যখন আমরা সাবজেক্ট কর্তৃক কৃতকাজ যদি সাবজেক্ট নিজেই ভোগ করে। আই হেল্প, আমি সাহায্য করি কাকে? মি, আমাকেই করি। সেক্ষেত্রে এখানে মি যে অবজেক্টিভ ফর্ম এটাই ব্যবহার করা যাবে না, তখন এখানে রিফ্লেক্সিভ প্রোনাউনটা মাইসেলফ ব্যবহার করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার, বোঝাতে পেরেছি? আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি। ইউ নো, তুমি চিনো কাকে? ইউ, তুমি তোমাকেই চিনো, তাই তো? তাহলে ইউ চেনে কে? তুমি কাকে চেনো? তোমাকেই চিনো। তাহলে অবজেক্টে ইউর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউ হয়। আমরা ইউটাকে ব্যবহার করতে পারি, পারি কি না? না, আমরা ইউটাকে ব্যবহার করতে পারবো না। এজন্যই পারবো না কারণ ইউ কর্তৃক কৃত কাজ কিন্তু ইউ নিজেই ভোগ করে। সেক্ষেত্রে ইউ এর অবজেক্টিভ ফর্মটা ব্যবহার না করে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা আছে সেটাকে ব্যবহার করতে হবে। ইউ নো ইউর সেলফ। আশা করি গাইস ব্যাপারটা বোঝাতে পেরেছি। আরেকবার ক্লিয়ার করে নিচ্ছি, সাবজেক্ট কর্তৃক কৃত কাজ যখন সাবজেক্ট নিজেই ভোগ করে তখন অবজেক্টে যে অবজেক্টিভ ফর্মটা বসবে সেটাকে ডেফিনেটলি আমাদের সেলফযুক্ত অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে। ক্লিয়ার? এরপরে আমরা আলোচনা করব এমপ্যাথিক প্রোনাউনটাও কিন্তু এই সেলফযুক্ত ওয়ার্ডটাই। এটা আমরা তখনই বাক্যে ব্যবহার করব যখন সাবজেক্ট অথবা অবজেক্টের কাজের উপর একটি জোর প্রয়োগ করা হয়, তখনই আমরা এমপ্যাথিক প্রোনাউনটাকে ব্যবহার করব। এমপ্যাথিস থেকে এমপ্যাথিক এর মানে হচ্ছে জোর প্রয়োগ করা। অ্যাজ ফর এক্সাম্পল, আই লাভ অর আই হেট ইউ। ওকে, তাহলে আমি তোমাকে ভালোবাসি অথবা আমি তোমাকে ঘৃণা করি, এটা কিন্তু স্বাভাবিক সেন্সের একটা কথা। কোনো কারণে যদি আমরা এটাকে একটু জোর দেই, আমি তোমাকে ভালোবাসি, সেক্ষেত্রে আই মাইসেলফ লাভ ইউ।
আমি তোমাকে ভালোবাসি, অথবা আই লাভ ইউ ইয়োরসেলফ, আই লাভ ইউ ইয়োরসেলফ, আমি তোমাকেই ভালোবাসি। এখানে সেলফটা সাবজেক্টেও বসতে পারে, অবজেক্টেও বসতে পারে। সাবজেক্টের কাজেও জোর প্রয়োগ হতে পারে, অবজেক্টের কাজেও জোর প্রয়োগ হতে পারে। তার মানে এমপ্যাথিক প্রোনাউনটা আমরা বুঝতে পারলাম, যখন সাবজেক্ট অথবা অবজেক্ট কর্তৃক কৃত কাজের যদি বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রেই সেলফটাকে ব্যবহার করা হয়, তখনই তার নাম হয় এমপ্যাথিক প্রোনাউন। আমরা তাহলে সহজেই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথিক প্রোনাউনটা কীভাবে চিনব? আমরা খুব সহজেই চিনতে পারি। যখন সেলফযুক্ত ওয়ার্ডটা এমপ্যাথিক প্রোনাউন হিসেবে ব্যবহার করা হবে, তখন সাবজেক্টের সাথে যখন বসবে, তখন সাবজেক্টের সাথে পজিটিভ ফর্মের সাথে সে ব্যবহার করা হবে। আবার অবজেক্টিভ যদি বসে, ঠিক অবজেক্টিভ ফর্ম প্লাস পজিটিভ ফর্ম দুইটাই হয়। আই লাভ ইউ ইয়োরসেলফ, ইউ হলো অবজেক্টিভ ফর্ম, এর সাথে ইয়োর পজিটিভ ফর্মের সাথে সে বসেছে। আর এই সেলফযুক্ত ওয়ার্ডটা শুধুমাত্র যদি পজিটিভ ফর্মের সাথেই ব্যবহার করা হয়, তখনই ধরে নিতে হবে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আশা করি ডিয়ার গাইস, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এমপ্যাথিক প্রোনাউনের ব্যবহার এবং চেনার উপায়টা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি ভালো লাগলে আমার পাশে থাকার চেষ্টা করিও। আবারও রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করোনি, অনুগ্রহে লাইক এবং সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিবা টাইমলাইনে সবার আগে আমার ক্লাসটি পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।